আপনার সামনে যে ভদ্রমহিলা বসে আছেন না, আর মুখটা দেখুন তো ভার ভার কিনা। ঠিক বুঝছি না। কি শাড়ি পরেছে, রঙিন না সাদা? বলছি, আপনি কি কথা আছে বলছিলেন? আরে দূর মশাই, আপনি কোনো কমবেন না। দিন ফটো ওকে দিন। আপনি কি এদের সঙ্গে দেখা করতে এসেছিলেন? আর বলেন কেন, চারুদির পাল্লায় পড়ে এখানে এসে ছুটতে হয়েছে। ও, আপনি তাহলে চারু মাসির ক্যান্ডিডেট? তাই বলুন। আচ্ছা, চারুদি এই কোম্পানির কে? উনি উনি এই গোটা কোম্পানির একটা অদৃশ্য শক্তি, একজন ডিরেক্টর আর চালানো অংশের মালিকও বটে। কি পোস্টে আপনাকে পাঠিয়েছে? জেনারেল সুপারভাইজার। ও বাবা, তা ছোট সাহেব তো কাজ শেখার জন্য খুব ভালো লোকের হাতে দিয়ে গেল। হ্যাঁ, ওকে মামা, উইশ ইউ বেস্ট অফ লাক। চলে। এটা জেনারেল পাবলিসিটি, অ্যাডভার্টাইজমেন্ট এন্ড পাবলিক রিলেশন, অর্থাৎ চাটুবিদ্যাও আপনাকে একটু একটু শিখতে হবে। এটা ড্রাগ হাউস, মেডিকেল হোম, স্টাফ ফাইল। কি অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা আর কি, এই তো এই কটা মাত্র। আপাতত তবে ঘাবড়াবার কিছু, 2-4 দিন গেলেই ঠিক হয়ে যাবে। এই ফাইলটা সম্পর্কে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। ওয়ার্কারদের ফাইল তো, অভিযোগ ওদের লেগেই আছে। আর তাছাড়া এদের ঝামেলা আপনাকে প্রায় ফেস করতে হবে। প্রায়। নমস্কার স্যার। নমস্কার। তুমি এখানকার বয়লার ম্যান? আগে হ্যাঁ স্যার। দানিশ সরকার? আগে হ্যাঁ, দানিশ সরকার। মানে এদের সবাইয়ের মুরব্বী? তা যা বলেন স্যার, আমরা কুলি মজুর লোক, যা হুকুম করে। না, হুকুম করবার কিছু নেই, এমনি এলাম আলাপ করতে। আচ্ছা, তা মন দিয়ে কাজকর্ম করো। হ্যাঁ আচ্ছা স্যার। কোনো অসুবিধা হলে জানিও। হ্যাঁ নিশ্চয়ই স্যার। আচ্ছা। আপনিও কষ্ট করে এলেন, আমাদের দিকে পাঠা নিতে পারছেন। না না, এতে কষ্টের কি আছে, এখানে এসে বরং আপনাদের সবাইকে এক জায়গায় পেলাম। হ্যাঁ, আলাপ পরিচয় হলো। তা এইসব কি হচ্ছে আমাকে একটু বুঝিয়ে দেবে না? কি ব্যাপার? এই তো আপনার জন্য অপেক্ষা করে চলে যাচ্ছিলাম। ভারী দুঃখিত, বসুন। শীতাংশুবাবু কি সব থ্যাঙ্কফুল গভর্নমেন্ট আসবে বলে কথা বলছিলেন? সে কি আপনি রিমাইন্ডার পাঠাননি? ডিটেলস তো সব আপনার ফাইলই রয়েছে। ও, Yes? আপনার। হ্যালো। কোথায় থাকেন মশাই? সারাদিন পাওয়া যায় না। না মানে আমাকে একটু বুঝেছি, এখন কাজের কথা শুনুন। আপনার সামনে যে ভদ্রমহিলা বসে আছেন না, আর মুখটা দেখুন তো ভার ভার কিনা। ঠিক বুঝছি না। কেন? গলাটা ভার ভার মনে হলো। ভালো করে দেখুন তো। দেখা শক্ত। শক্ত আবার কি শাড়ি পরেছে, রঙিন না সাদা? বলছি, আপনি কি কথা আছে বলছিলেন? আরে দূর মশাই, আপনি কোনো কমবেন না। দিন ফটো ওকে দিন। শুনুন, আপনি পরে করবেন না, আমি এখন রাখছি। আরে শুনুন মশাই, ছাড়বেন না। চারু মাসে আজকে আপনাকে অনেক করে যেতে বলেছে। হ্যাঁ, আসছেন তো? আচ্ছা আচ্ছা, আমি আজকে যাবো, এখন রাখলাম। হ্যাঁ চারুদি। আরে এসো। অমিত কোথায়? অমিত বাবু তারও আসবার কথা ছিল নাকি? বাহ, সেই তো আমাকে টেলিফোন করে বললো যে আসছি। কোনো কথার যদি ঠিক থাকে। বাবা, মেয়ে যেন বাঁচলো। এই শোন, অমিতকে একটা টেলিফোন করতো, এক্ষুনি আসতে বলবি। আর যা ধীরুর জন্য চা পাঠিয়ে দে। তারপর কাজকর্ম তো ভালোই করছো শুনতে পাই। মনির পছন্দ হয়েছে তো? কোন মনিবের কথা বলছো? সে কি হোক, তোমার অনেক মনিব নাকি? তা নেহাত কম কি, 1 নম্বর হলে তুমি, একেবারে 1 নম্বর। 2 নম্বর হলো বড় সাহেব, 3 নম্বর হলো ছোট সাহেব, আর সে তো এক মস্ত বড় সাহেব। আর 4 নম্বর হলো লাবণ্য সরকার। কেমন মনে ধরেছে বুঝি? তার কাছে আমি তো নগণ্য ব্যক্তি। গণ্য হতে চেষ্টা করো, কারণ সেই তো ওখানকার কর্ত্রী। আমারও কেন, পছন্দ না? পছন্দ হলে চাকরিটা থাকবে বলছো? থাকবে, সে দায়িত্ব আমার। তুমি চেষ্টা করে দেখতে পারো। কিরে, টেলিফোন করেছিলি? দেখেছো, কেউ যদি কোনো কথা শুনে, এই দুটোকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। যাকে যা বলছিলাম,
অত হেলাফেলা করার মেয়ে নয় ওই লাবণ্য সরকার। ও অমিতের মস্ত আবিষ্কার। কিরকম? কেন, সপ্তাহের খবরের নাম শোনোনি তুমি? আরে হাটে হাড়ি ভাঙাই যাদের কাজ, তারই মালিকের বোন ওই লাবণ্য সরকার। একবার তোমাদের কোম্পানির পেছনে খুব লেগেছিল। অমিত গিয়েছিল সেখানে বোঝাপড়া করতে। তারপর আর কি, সেখানে গিয়ে সদ্য পাশ করা প্রতিভাময়ী মেয়ে ডাক্তার দেখে ছেলে তো একেবারে মুগ্ধ। ফলে বোঝাপড়া তো হলোই, উল্টে কোম্পানির লাবণ্য লাভ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।